funny. একটা আমি ফোক গানকে ভেঙে আমি ডিস্কো মিউজিক বানিয়েছিলাম, তো সেই গানে যেভাবে অমিতজি পিকচারাইজ করেছিল, যেভাবে আবার ওই গানেই ছিল ছবিতে ইন্তেহা হো গই ইন্তজার কি, ব্লুজের ওপর মিউজিক ছিল। তো অমিত ইজ ডিফারেন্ট অ্যান্ড সেই সময় না অমিত দার একটা নিজের মতো করে আরেকজন ড্যান্সিং স্টার এসছে যার সাথে আমার 12টা সিলভার জুবলি এক জিতেন্দ্র 2 বছর, জিতেন্দ্র। তুমি আমার তো মনে হয় যে মিঠুনদার ওই সাকসেসটা দেখে জিতেন্দ্র তোমাকে কবজা করে নিলেন, যেটা হতে জাস্ট নিজের ট্যালেন্টটাকে বুঝলেন যে এর মাধ্যমে বাপি এমন কম্বিনেশন এবং স্ট্রং কম্বিনেশন, এবং এই একজন ডান্সিং হিরোকে তৈরি করেছে এরকম একটা মিউজিক ডিরেক্টর। এবার আমি যদি একে পাই তাহলে জিতেন্দ্র অত ভালো নাচতেন। আর ও একেবারে ফার্স্ট ছবি তো সুপারহিট হয়ে গেল আমার সাথে, কেমিস্ট্রি হিম্মতওয়ালা। নैनों में सपना सपनों में सजनी सजनी पे दिल आ गया। কিন্তু আজকে যদি তুমি একেবারে নিজের জায়গা থেকে সরে, মানে তুমি তোমার অমিতদার সঙ্গে তোমার সম্পর্ক, তোমার জিতুজির সঙ্গে সম্পর্ক, মিঠুনদার সঙ্গে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কগুলো সরিয়ে রেখে আজ যদি তুমি দেখো তোমার গানগুলো, তুমি বাপি লাহিড়ী নও, এবার তুমি বাপি লাহিড়ীর গানগুলো দেখছো, কে সব থেকে বেশি জাস্টিস করেছে 3টে হিরোর মধ্যে তোমার গানে? জিতুজি, মিঠুনদা, অমিতদার মধ্যে দেখো আমি একজন কিন্তু চুজ করতে পারলে তুমি কার কথা বলবে? পলিটিক্যালি কারেক্ট কথা বলবে না বাপিদা। জাস্টিস যেটা হয়, আমি একটাই কথা বলবো, গানের স্টাইল হিসাবে যদি প্যারে কা তোফা তেরা বনা হে জীবন মেরা, এই জিতেন্দ্র জি কা স্টাইল ছিল ওই জামানাতে, আর অমিত জি স্টাইল ছিল অমিত জি। কিন্তু অ্যাজ এ ড্যান্সার ইফ ইউ ক্যান সে দ্য ওয়ান অ্যান্ড অনলি মিথুন চক্রবর্তী, যে গান কোনো প্রশ্ন হচ্ছে, এক একটা গান যে আমার, মানে আমি কি বলবো, তোমার গানগুলো নেচে ইমর্টাল করেছে কিন্তু মিঠুনদা। চিন্না ভিক্যা হে জিন্না তেরে আঁখো কে বিনা, অমিতদা নেচে ইমর্টাল করেননি, অমিত অভিনয় করে করেছে, মিঠুনদা নেচে করেছে। মানে টোটাল ড্যান্সার। মিথুনের যে স্টেপিং, এটা আমার মনে হয় মিথুনের পরে এত বছর বাদে আমি ঋত্বিক রোশনকে দেখলাম যে একটা জাস্টিফাই, মানে ইলেকট্রিফাই ড্যান্স করেছে। বলেছো তুমি? হ্যাঁ ওকে বলেছো? হ্যাঁ বলেছি, আমি তো বলেছি। এত গ্যাপের পর আমি এই দেখলাম। অলদো মিমো অলসো ভেরি ট্যালেন্টেড, মিমো চক্রবর্তী। আমার ছেলে মিউজিক করেছিল জিমিতে, বাপ্পা লাহিড়ী। আমি একটাই গান দেখেছিলাম, মারহাব্বা, আউটস্ট্যান্ডিং। নিশ্চয়ই আসবে, আমার বাচ্চা হচ্ছে, ছেলে হচ্ছে, মিমো আমার ছেলে মতো, ও আসবে, আমার আশীর্বাদ আছে। কিন্তু মিঠুনের পরে ব্যক্তিগত হিসাবে আমি যে স্টার, যে আপনি বলেন একজন মাঝখানে এসেছিল, সেও আমারই গানে এসেছিল, গোবিন্দা। আই অ্যাম এ স্ট্রিট ড্যান্সার, ব্রেক ডান্সটা ভালো। ঋষি কাপুরও তো ভালো ডান্সার। হ্যাঁ, ঋষি কাপুরও ভালো, কিন্তু মিথুনের মধ্যে যে পরিপূর্ণ ব্যাপারটা আছে না, মানে ওর লেগস, মানে ওর একটা ব্যাপারই আলাদা। আমার মনে হয় মিথুনের পরে একটাই ঋত্বিক রোশন। ঠিক বলছো। না এই যে অনেকেই তো চান বাপিদা যে কলকাতা থেকে যে বম্বেতে গিয়ে একটা কিছু করবেন, তারা ভাবেন যে তারা একটা ন্যাশনাল ম্যাপে তাদের একটা জায়গা হবে। সত্যি কি তোমার মনে হয় যে কিছু একটা আছে, কতগুলো জিনিস আছে যেগুলো ফলো করলে সত্যি একটা জায়গায় পৌঁছানো যায়? তাহলে বোধহয় সেটা তাদের জানতে পারলে সুবিধা হবে। ইউ আর গ্রেট ডাইরেক্টর, ইউ আর ইন্টারন্যাশনাল ফেম, আপনাদের একটা আলাদা ব্যাপার। কিন্তু কমার্শিয়ালি যদি কেউ নাম করতে হয়, আমার মনে হয় বলিউডে গেলে ফোকাসটা খুব বেশি বড় হয়। বলিউডে যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে সারা পৃথিবীতে নামটা ছড়িয়ে যায়। তোমরা তিনজনে, তোমার বাবা, তুমি, আমার ছেলে, তিনজন লতা মঙ্গেশকরকে দিয়ে গান গাইয়েছো। তুমি আজ এক্ষুনি বললে যে লতাজি তোমার তবলা শুনে একে পণ্ডিতজিকে বলেছে। এটা আমি একটুখানি বলতে চাই, আমার খুব বলতে আনন্দ হচ্ছে যে বাবার সুরে অনেক গান করেছেন, কিন্তু একটা গান যে এখনো অমর হয়ে আছে, অপরেশ লাহিড়ীর সুরে, একবার বিদায় দে মা ঘুরে আসি। এরপর আমি যখন গান করলাম লতাজির সাথে, আমি মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, আমি আর লতাজি ডুয়েট গিয়েছিলাম, নাসিরুদ্দিন শাহ, শর্মিলা ট্যাগোর।
এই প্রতিদান প্রতিদান এই ছবির গান করার পর তারপরে এখন হঠাৎ আমার মনে হলো যে এস.ডি. বর্মন আর.ডি. বর্মন 2 জেনারেশন লতাজি গেয়েছেন, রোশন রাজেশ রোশন লতাজি গেয়েছেন, কিন্তু 3 জেনারেশন কখনো লতাজি গায়নি। কিন্তু এটা কি সত্যি সম্ভব বাপিদা যে যেভাবে বম্বেতে বসে একটা ক্যারিয়ারকে পারসু করতে গেলে মানে যে সময়টা দিতে হয় ক্যারিয়ারের পেছনে, যে সময়টা দিতে হয় তোমার কাজটাকে ফলো আপ করতে, কাজটাকে ঠিক করে গুছিয়ে নিতে, তারপরেও কি অন্যদের কাজ গান এগুলো শোনার সময় থাকে বা তার থেকে শেখার মনটা থাকে না, তখন নিজেকে র্যাট রেসের মধ্যে ঠেলে দিতে হয়? আমার মনে হয় চাইলে গান শোনা উচিত, সারা পৃথিবীতে কি চাইছে। তুমি নিজের সময় পেয়েছো? হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারে 37 ফিল্মস এক বছরে রিলিজ হয়েছে, তো গিনিস বুকে নাম হচ্ছে 87-এ। যখন 37টা ছবি এক বছরে রিলিজ হয়েছে তখনও আমি কিন্তু গান শুনতাম, এখনও শুনি। এখন আমি খুব সিলেক্টেড পিকচার করি, তো আমি এখনও কিন্তু গান সবসময় শুনি। এই আমেরিকা যাই বা অস্ট্রেলিয়া গেছিলাম শুটিং করতে, অস্ট্রেলিয়াতে কি গান পপুলার, কি গান চলছে, কীরকম পিয়ানো, ভায়োলিনিস্ট কে ভালো বাজায়, তো এইসব যদি না আমি কালচার করি, সেটাই আমি বাপ্পাকে বলি সবসময় গান শুনবে। ট্যালেন্টটাকে বাড়াতে গেলে আমাদের যারা সিঙ্গার এসছে, যেমন ট্যালেন্ট হান্ট শোতে আমি এত কাজ করি বা করেছি বা করছি, তা আমি সব সিঙ্গারদের বড় বড় যারা এখন অনেক শিল্পীরা এখন বম্বেতে গাইছে, তাদের আমি সবসময় বলি তোমরা, যেমন মৌলি দাবে, তাকে আমি বললাম ইউল বি ইন্ডিয়ান শাকিরা, ওকে আমি সবসময় বম্বেতে বাড়িতে এসে বলি তুমি শাকিরার গান শুনবে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে শাকিরার মতো। তো গান যদি না শোনো সেটাকে তুমি ডেভেলপ করতে পারো না, এটাই আমি করেছি সবসময়। তুমি এই যে এখন তো একটা ট্যালেন্ট হান্ট শোতে একটা অর্গানাইজ ভাবে ট্যালেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে, ধরো তোমার যখন হেডেস, তোমার যখন ক্যারিয়ার চলছে, তোমার কি কখনো মনে হয়েছে যে আমি একটু কলকাতায় যাই, গিয়ে যে নতুন নতুন ছেলে মেয়ে যারা গাইছে তাদের গান একটু শুনি, তারপরে তাদের একবার বম্বেতে একটা সুযোগ করি, এটা কি তোমার নিজের কখনো মনে হয়েছে? হ্যাঁ, যখন আমার জীবনে আমি সব থেকে বেশি নতুন শিল্পীদের আমি চান্স দিয়েছি, আমি বলছি সবার সামনে। কেন, আজকে যখন উষা উত্থুপ আর.ডি. বর্মনের হরে কৃষ্ণ হরে নামে ইংলিশ গান করেছিল, আমি ওনাকে দিয়ে ফার্স্ট হিন্দি গান করাই, হরিয়ম হরি কই ইহা নাচে নাচে। শরণ প্রভাকরকে আমি নিয়ে এসেছি, হা মেরি জয়সি হাসিনা। আলিশা চিনা ফার্স্ট ক্যারিয়ার, ফার্স্ট গান মানে মাইকে, টার্জেন মাই টার্জেন ছবির। তো আমার কিন্তু আমি সবসময় নতুনদের ভীষণ না, কিন্তু তুমি যখন বাংলা ছবি করেছো বাপিদা, তুমি চাইলে কলকাতার কত নতুন নতুন গায়ক আছে, ছেলে মেয়েরা আছে, তুমি তো তাদের নিতে পারতে। আমি এখন সেটাই কথা বলবো, যতদিন কিশোর কুমার ছিলেন, কিশোর কুমার এমন একজন শিল্পী ছিলেন, আমার মনে হয় কিশোর মামার কথাতেই আসছে যে উনি একটা বাংলা গান গাইলে যেন মনে হতো আমার 50% শ্যুটটাকে উনি 100% করে দিত। বুঝতে পেরেছি, যে জিনিসটা এখন নেই। বুঝতে পেরেছি। যেমন আমার একটা গান ছিল, একটা ছোট্ট ঘটনা বলছি, আমি 2টো গান একদিনে করছিলাম গুরু দক্ষিণা ছবিতে। তো উনি গাইছিলেন, মাইকে ডাবিং করছিল, কোথা আছো গুরুদেব আমি জানি না। এই গানটা করলেন, দারুণ গাইলেন। কিছু সময় এরকম বসতেন সোফাতে গানের পর, ডাবিংয়ের পর। এর পরের গান না, যে বাঙালির প্রডিউসারদের এত খরচা তো 4 দিন ধরে করতে পায় না, তো একদিনে 2টো গান করছিলাম। তো আমি হারমোনিয়াম বাজি, আমার অ্যাসিস্ট্যান্ট অনিল মোহলেকে যে ये गाना लिखो, अभी नेक्स्ट वायलिन वायलिन सब आ गया। হে আমার গুরু দক্ষিণা তোমাকে জানাই প্রণাম। হঠাৎ মামা এরকম বসেছিল, अरे ये सुपर हिट गाना कौन गा रहा है? मामा मैं गा रहा हूँ। हिट गाना तू गाता है, देखिए उसका कान क्या था किशोर को। আচ্ছা, किशोर मामा बोले ওটা গানের কথা ছিল না, না ওটা আমি গাইছিলাম। मामा बोला तू गा रहा है ये गाना भंजे, ये सुपर हिट गाना है। तो मैं ना जो मामा आप गाइए, प्रोड्यूसर का पैसा नहीं है, पैसा नहीं चाहिए। कौन बोला पैसा मांग रहे थे? मैं अभी आता हूँ, थोड़ा सैंडविच खा के आता हूँ। इज रियल फैक्ट। उन्हीं मेहबूब स्टूडियो থেকে নেবে গেলেন, জাস্ট 1 আওয়ারের মধ্যে এলেন, বলো কি গান করেছিস, বাহ
আশীর্বাদ দিয়ে গানটা গিয়ে চলে গেল। ও মানে গান গাওয়া হয়ে গেছে, চলে যাবেন, শুনে জাস্ট আবার ফিরে এসে আমি তখন গানটা তোলাচ্ছিলাম। তো এরকম ইনসিডেন্ট কিশোর মামার সাথে হয়েছে। তো এইসব ব্যাপারে কি হয়, একটা ডিপেন্ডেন্স তৈরি হয়ে যায় এমন একটা। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আমি জানি যে বাংলার শিল্পীরা এত গুণী, যেমন আমি একটা এখন ছবি করেছি যাতে শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা গান করেছে, এত ভালো গান করে। আমি তো চাই, কিন্তু কি হয়, বম্বে থেকে আসা তো এখানে সম্ভব হয় না, ওখানে রেকর্ডিং করতে হয়। আর প্রডিউসাররা যখন বম্বেতে যায় বলে ব্যাস এখনকার যারা সিঙ্গার আছে তাদের দিয়ে গান করে। চলো 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 পাল্টাই।